ওই খোল দেখি কি আছে। তোমরা বলো বন্ধুরা কি আছে এর মধ্যে, যদি জেনে থাকো অবশ্যই জানাও, এখনই কমেন্ট করো, পরে দেখে কমেন্ট করলে। তো সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি রান্না। তো তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা জানো আমাকে সকাল সকালই রান্নাটা করতে হয়। আর মাছ ভাজা বসিয়ে দিয়ে দেখো আমার একটা পার্সেল চলে এসেছে। আর দাদাটা তো কি দেরি করছিল আমার পার্সেলটা দিতে, আমি কি কথাই বলবো, একবার স্ক্যান করছে, একবার এটা করছে, একবার সেটা করছে। আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ মাছ ভাজাটা বসিয়ে দিয়ে পার্সেলটা আমি নিলাম। সকালে আসলে রান্নার তাড়া থাকে বলে না আমার যে কোনো দিকে যেতেই বিরক্ত লাগে, কোনো কিছু একটা সময় নষ্ট হয়ে গেলে ভীষণই বিরক্ত লাগে। মোটামুটি আমার হচ্ছে যে 12টা 12:30 অবধি ফুললি কাজ থাকে, সকাল থেকে 12টা 12:30 অবধি, মানে নিঃশ্বাস নেওয়ারও টাইম থাকে না, এতটাই কাজ থাকে। আর দেখো আমি ফুলকপিটা ভাজতে বসে দিয়ে আর আমি বাটনা করতে গেছিলাম, আমার ফুলকপিটার অবস্থা হয়েছে দেখেছো, এসে দেখছি ফুলকপিটা এরকম চোঙা চোঙা হয়ে গেছে। বাটনাটা করতে যেতে আবার দেরি হয়ে গেছে আসলে, তার জন্য হচ্ছে ফুলকপিটা একটু লাল লাল বেশি হয়ে গেছে। তো তারপরে মশলাটা ভেজেই নিলাম, ভেজে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। এদিকে আবার ছোটো সোনা উঠে পড়েছে, ওর স্কুল টাইম হয়ে গেছে, ওকে এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি আবার স্কুলে দিয়ে আসবো, খাইয়ে দাইয়ে রেডি করবে। মানে সকালটা যেন এমন মনে হয় যেন ঝড় ওঠে আমার বাড়িতে, কাজের ঝড়। তো সকালে 12টার পর মোটামুটি মেয়েগুলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে বাড়িটা একটু শান্তি থাকে, ঠান্ডা থাকে। কিন্তু এই 12টা অবধি এত কষ্ট হয় আমার, তোমাদের বলতে পারবো না। 12টা অবধি আমার প্রচুর কাজ থাকে, মানে এদিক সেদিক ওদিক প্রচুর কাজ। তার উপরে আবার কর্তামশাইকে তার টিফিন রেডি করে দেয়া, তাকে খেতে দেয়া, তার তেল দাও, জল দাও, ব্রাশ দাও, মাজন দাও, সাবান দাও, চান করবে, এত রকম কাজ কি আর বলি। যাকগে তারপরে সব রান্নাবান্না কমপ্লিট করে 12টার পর একটু বেরিয়েছিলাম মোটামুটি ওই যে মেয়েটার জন্য নাকেরটা দেখলে ওটার জন্য গিয়েছিলাম। তারপরে এই যে বিকেলবেলা বসে পড়েছি। ঠিক আছে, ছোট সোনা যেহেতু সেলফি স্টিকটা হচ্ছে আনবক্স করেছিল, আর এই পার্সেলটা আসার সাথে সাথেই কিন্তু বড় সোনা বলে দিয়েছে এইটা কিন্তু আনবক্স আমি করব, বোন করবে না। তো তার জন্য এত ওয়েট, ঠিক আছে। ছোট সোনা তো তখনই খুলে ফেলছিল, তো অনেক কষ্ট করে রেখে দেওয়া হয়েছিল। আর এখন হচ্ছে বাজে 3টের মতো, দুপুর 3টের মতো। ছোট সোনাকে না ঘুম পাড়ালে বড় সোনাকে আনবক্সিং করতে দেবে না, আর বড় সোনা আমার মাথা খারাপ করে দেবে, ঠিক আছে। তার জন্য ছোট সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হলো, ঘুম পাড়ানোর পর এখন আনবক্স করা হচ্ছে। আর ও থাকাকালীন যদি আমি আনবক্স বড় সোনাকে করতে দিই না, ও করতে দেবে না, কাঁদবে, চেঁচাবে, বিরক্ত করবে। তার জন্য ওকে আগে ঘুম পাড়ালাম, তারপরে আনবক্সিং করবে। আর এ দেখো কখন থেকে রেডি শেডি হয়ে বসে আছে, বক্সটা নিয়ে রেডি শেডি হয়ে বসে আছে। ওকে ওই খোল দেখি কি আছে। তোমরা বলো বন্ধুরা কি আছে এর মধ্যে, যদি জেনে থাকো অবশ্যই জানাও, এখনই কমেন্ট করো, পরে দেখে কমেন্ট করলে হবে না, এখন কমেন্ট করো কি আছে এর মধ্যে। ওই দেখো আবার ছুরি টুড়ি নিয়ে এসে জোগাড় করে এসে বসেছে, ঠিক আছে, জোগাড় করে নিয়ে এসে বসেছে একদম। আমি তখন বেলা অতটা ভালো করে দেখিনি, সেই সময় রান্না ছিল বলে আমি জাস্ট পার্সেলটা নিয়ে রেখে দিয়েছিলাম, আমার দেখারই সময়ই হয়নি। ওকে, আর এই একদম ছুরি টুরি হাতে করে নিয়ে রেডি করে বসে আছে আনবক্স করবে বলে। কি হলে পারছিস না? না দেখ আমি খুলবই, আস্তে 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 খুলবই তো ঠিক আছে, উল্টো দিকে ছুরি মারছিস, ধার নেই। আর এদিক থেকে করলেই তো হয়ে যায় পেটে। ও তুই কেটে ফেলেছিস। ফ্লিপকার্টের মাল ভালোই হয়, দেখা যাক কি হয়। ফ্লিপকার্টের মাল সাধারণত সবসময় ভালোই আসে। এত লেট করছিস কেন, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নে। কি হলো ওর এত বড় হাত না, বাক্সটা অনেকটা বড়। তোমরাই বলো বন্ধুরা এটা কি আছে। টানটানা কি আছে বলো। আচ্ছা এর মধ্যে কি আছে দেখি। আর কিছু নেই, এটা কি এত বড় জিনিসটা চোখে দেখতেই পাবি। বাক্সটা কত বড় দেখো বন্ধুরা, খালি কত বড় বাক্স, ঠিক আছে। আস্তে আনবক্সিং কর, সব খুলে খুলে এগুলো সব সেট করতে হবে। ও কোলের মধ্যে সব নিয়ে আছে, এই যে সব কুচো কুচো মাল, ঠিক আছে। সব এগুলোকে সেটিং করতে হবে, এগুলো আমার দ্বারাই হবে না, কর্তামশাই। আর কিছু আছে কি? আর কিছু নেই, এগুলো কর্তামশাই এসেই সেটিং করবে, আমার দ্বারাই এসব হবে না। এগুলো আমার দ্বারাই হবে না ভাই, এগুলোই আমি জাস্ট বড়সড় বিরক্ত করছিল বলে খুললাম, খুলে আর এরকমই থাকবে, আমার দ্বারাই হবে না এসব করা, এসব কর্তামশাই করবে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, এসব আমার দ্বারাই হবে না গো, এসব যা কর্তামশাই এসে করবে। তাড়াহিড়া করিস না বাবা, আমি জানি না, বুঝি না। এটা এইরকম ভাবে করতে হয়, কই কর দেখি।
সাহস তোর তো আমার থেকে মাথায় বেশি বুদ্ধি আছে রে। এই মামির দেখাচ্ছি তো। মামিরটা তুই খুলেছিলিস? তুই ঠিক করেছিলিস? হ্যাঁ। এই আর হচ্ছে না বাপি, আর হবে না তাই তো? আর হবে না। এবারে এটা কি করতে হয় আমি তো কিছু জানি না। এবারে এটাকে লাগাতে হবে। বুঝলাম। এরকম এখান দিয়ে দিয়েছে লাগানোর জন্য। ও এই দেখ মা, এটাকে লুজ করলেই উঠবে ওপর দিকে, বুঝলি? এই দেখ উপর দিকে এই দেখ এই দেখ। হ্যাঁ গো, হ্যাঁ গো, এই দেখ টাইট দিলে আবার এ হয়ে যাবে। এ হয়ে যাবে গো, আর ঢল পারলে থাকবে না। আর ওপরে ওঠে না? হ্যাঁ যাবে। দেখি এটা কেন লাগাচ্ছ? এইটা তো এখানে লাগানো। দেখো তুমি, তুই দেখ আমার এই দেখো। তুই দেখ এবার তো আমি বুঝছিস কি বুঝলি? আমি তো হাত দিইনি, হাত কি দিস করে বুঝবো বলো তো? রঙিয়ে দেখ। এই যে দুই মামিয়ে মিলে সেটিং করেছি, কর্তামশাইয়ের অপেক্ষা করিনি। আমার থেকে ছোট মানে বড় সোনাই বেশি জানে, ওই বেশিটা করেছে। মা এরকমভাবে করো ওরকমভাবে করো, তো দুজনে মিলে ফিটিং তো করেই ফেলেছি, দেখতেই পাচ্ছ। ওপরে কারেন্ট নেই গো, যে তোমাদের দেখাবো, নয় নিচের রুমে যেতে হবে নাহলে ওপরের রুমে যেতে হবে। এখন তো আমরা আছি ছাদে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আমি লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই, ঠিক আছে? চলো এখন